আজকে আপনাকে সিআইডি ফের তলব করেছে, যাওয়ার কথা, যাচ্ছেন আজকে? না, আজকে যাওয়া পসিবল হবে না, কেন কি আজকে আমার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে বিধানসভায়। তো ওর জন্য আমাকে যেতে হবে। আমি 8 তারিখেও আমার ডেট ছিল। তো 8 তারিখে আমি যে লেটার করেছি ওখানে অলরেডি মেনশন করেছে কি আমি 10 তারিখ পরে মিনস 11 তারিখ 12 তারিখ এরকম ডেট দিলে আমি যেতে পারবে। কেন কি আমি আগে থেকে আমার আইডিয়া ছিল কি আমার তো বিধানসভায় এ কাজ থাকবে, তো আমি যেতে পারবে না আজকে। লেকিন লেটার দেওয়া পরেও আজকেই ডেট পেয়েছে। তো আমি ওই অফিসার যে এসেছে আমার নোটিশ দেওয়ার জন্যে, আমি বলেছেন অফিসারকে কি আপনি কেন আজকে ডেট দিয়েছেন। তো বলছে কি দাদা, বলছে কি স্যার ব্যাপার নেই, আপনি একটা নেক্সট ডেটের জন্য আপনি লেটার করে দিন, আপনার হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, লেকিন বারবার এরকম মিসকমিউনিকেশন হলে তো একটা ডিস্টারবেন্স হয় না। কেন কি আপনি বারবার এসে আমাকে লেটার দিচ্ছে, আমি যেতে পারছে না, এও একটা খারাপ ব্যাপার আছে। হ্যাঁ, একটা হ্যারাসমেন্ট ব্যাপার তো আছেই। কালকে এমপি সাহেব নিজেই গিয়েছে ওখানে, 4 ঘন্টা বসে আননেসেসারি কোয়েশ্চেন করছে ওখানে থেকে কি চিফ চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে 2016 সময় চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এই 2000 কোথায় থেকে এসেছে, 5000 কোথায় থেকে এসেছে। তো 10 বছর যে হয়ে গেছে, 10 বছর তো মানুষের মনে থাকবে না কি কোথায় থেকে কি এসেছে, কোথা থেকে কি না। ওর নিজের অ্যাকাউন্টে তো আসেনি, ও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, সরি চেয়ারম্যানের রিলিফ ফান্ডে এসেছে। তো রিলিফ ফান্ডে এসেছে তো ওখানে মানুষের কাজের জন্যেই লাগবে ও। তো এইরকম একটা হ্যারাসমেন্ট করার জন্য এরকম আপনাকে এবং আপনার বাবাকে বারবার সিআইডি অর্থাৎ রাজ্য সরকারের যে এজেন্সি তারা ডাকছে, হ্যারাসমেন্ট করছে, কি বলবেন এটা নিয়ে? এই একটা আমি একটাই রিকোয়েস্ট করবে স্টেট গভর্নমেন্ট থেকে ইয়া রুলিং পার্টি থেকে কি এরকম হ্যারাসমেন্ট করা ঠিক নেই। কেন আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে ইয়া বাবা এক্স এমপি আছে, প্রচুর কাজ থাকে মানুষের জন্যে, সোশ্যাল কাজ প্রচুর থাকে, মানুষের যে কাজ হয় প্রচুর করতে হয়। তো এরকম গিয়ে ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা বসে এরকম আননেসেসারি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, তো একটা টাইম ওয়েস্ট আছে। তো আপনি ভাবুন আমি 5 ঘন্টা ওখানে থাকবে, তো 5 ঘন্টা আমি নিজেই অফিসে থাকলে মানুষকে একটা কাজ করতে পারবে। তো এরকম করা ঠিক নেই। মিনস আপনার একটা জেনুইন কোশ্চেন থাকলে আপনি নিশ্চয়ই কোশ্চেন করুন, আপনার অ্যান্সার হবে। লেকিন আননেসেসারি জন্য আপনি ডাকবেন বারবার। আর আমি ভাবছি শুধু আমি আর আমার বাবা নেই, দেখবে ইলেকশন যত ক্লোজ আসবে দেখবে বড় বড় এমপি এমএলএ যে বিজেপি করে সবাইকে ডাকা যাবে, সবাইকে এরকম হ্যারাসমেন্ট করা যাবে। বিজেপি করলেই কি এজেন্সি দিয়ে ডাক? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন কি এখানে অপোজিশন পার্টি করলেই আপনার একটা সমস্যা ফেস করতেই হবে। আপনাকে মেন্টালি এরকম আপনাকে রেডি থাকতে হবে কি এরকম সমস্যা আসবে।